রায়গঞ্জের বিধায়ক তথা এরাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী টাইমস 14 বাংলাকে দেওয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে বলেন, তিনি সমস্ত বিষয়ে অবগত আছেন। তার দপ্তরের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছান। কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে দমকলের ইঞ্জিন এসেছে। মোট 5টি ইঞ্জিনের সহায়তায় 80% আগুন নিভে যাওয়ার পরেও কারখানার একটি অংশে আগুন জ্বলছিল। পরবর্তীতে দমকলের অফিসাররা সেখানে পৌঁছে জেসিবি দিয়ে দেওয়াল ভেঙে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। সেই সঙ্গে রায়গঞ্জ দমকল কেন্দ্রকে উন্নত করার জন্য বেশ কিছু প্রস্তাবও সরকারের কাছে পেশ করা হয়েছে। তার মঞ্জুরি মিললে পরে বিষয়টি জানানো হবে। এদিন অগ্নিকাণ্ড সম্পর্কে মন্ত্রী কৌশিক চৌধুরী কি বলেছেন শোনাবো দর্শকদের। রায়গঞ্জের পুরনো 34 নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাক সিন্ডিকেট লাগোয়া একটা সাইকেল অ্যাসেম্বল কারখানায় আগুন লেগেছে। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আপনি যে জায়গাটার কথা বললেন শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ফরেস্টের দিকে আসতে একটি জায়গায়, সেখানে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল কেন্দ্র থেকে অফিসাররা এবং দমকলের লোকজন তারা খুব দ্রুত ঘটনাস্থলে যায়। প্রথমে একটি ফায়ার টেন্ডার, আপনারা জানেন যেগুলোতে জল থাকে, সেগুলো নিয়ে তারা আগুন নেভানোর কাজ করে। কিন্তু ওই যেহেতু ওখানে খাদ্য বস্তু প্রচুর ছিল, টায়ার ছিল প্রচুর ওই কারখানায়, ওই গোডাউনে, তার ফলে দ্রুত আগুন লাগে। সেই আগুন বড় হয়। তারপরে ওখান থেকে আরো বিভিন্ন জায়গা থেকে, রায়গঞ্জ ফায়ার স্টেশন থেকে আরো টেন্ডার পাঠানো হয়। তারপর কালিয়াগঞ্জ থেকে নিয়ে আসা হয়, ডালখোলা থেকে নিয়ে আসা হয়। সর্বমোট 5টা ফায়ার টেন্ডার ওখানে কাজ করে। পরবর্তীতে 80% আগুন নেভানোর পরও প্রাচীরের ওপারে একটা জায়গায় আগুন মানে দ্রুত ছড়িয়ে যায়। তো ওটা নিয়ন্ত্রণে অসুবিধা হচ্ছিল। তারপরে জেসিবি এনে প্রাচীর ভাঙা হয়, ভেঙে তারপরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তো হতাহতের কোনো খবর নেই, সকলেই ভালো আছেন। আমাদের ওখানে ফায়ারের যারা আধিকারিক আছেন তারা ঘটনা মনিটর করেছে এবং তারা সকলকে নিয়ে কাজটা সম্পন্ন করেছে, দ্রুত পদক্ষেপ নিয়েছে। আর আমরা আগামীতে আমাদের অফিসাররা ওখানে যাবে, কেন ওখানে আগুন লাগলো, আগুন লাগার পেছনে কি কারণ, কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, এই সমস্ত ব্যাপার তারা অফিসাররা সব খতিয়ে দেখবে। খুব সুন্দর। রায়গঞ্জ শহরের দমকল বাহিনী যে কাজটা করেছে তা প্রশংসনীয় এবং এলাকার ব্যবসায়ীরাও এই বিষয়ে রায়গঞ্জ দমকল বাহিনীকে ভীষণভাবে শ্রদ্ধা জানাচ্ছে যে এত স্বল্প সময়ের মধ্যে এত বড় আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। রাতে লাগলে তো অনেক বেশি বড় এলাকা জুড়ে আগুনটা লাগতো। এই ব্যাপারে আপনি পরবর্তীতে কি দমকল রায়গঞ্জ ফায়ার স্টেশন কি 2 পাম্পই আছে না উন্নত হয়েছে, বা আপনি কি? রায়গঞ্জ ফায়ার স্টেশনের জন্য অনেকগুলো পরিকল্পনা দেওয়া হয়েছে। ওখানে পাম্পের সংখ্যা বাড়ানো এবং আমাদের ওখানে যে পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো বড় করা, এরকম আরো অনেক কিছু প্রস্তাব দেওয়া আছে। আগামীতে যখন প্রজেক্টগুলো স্যাংশন হবে তখন ওই বিষয়ে বলবো। তবে রায়গঞ্জ থেকে প্রায় 180 কিলোমিটার দূরে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে থেকেও আগুন নিয়ন্ত্রণের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দূর থেকেও রায়গঞ্জের বিধায়ক তথা দমকল, শিক্ষা ও জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী নজরে রাখায় রায়গঞ্জবাসী রীতিমতো মন্ত্রী কৌশিক চৌধুরীর সম্পর্কে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা সদরের মানুষের বক্তব্য, রায়গঞ্জের দমকল কেন্দ্রটি পরিকল্পিতভাবে আরো উন্নত দমকল বাহিনীতে পরিণত হলে দুই দিনাজপুর মালদার মানুষও যে সুফল পাবেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা।
এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে